খালি সবজিকে এইভাবে ধরে এইভাবে লম্বা লম্বা করে এক মাপে কাটিং করবে। এইভাবে পাত্তা ভাজি হবে, এইভাবে প্লেন চিপস করবে ঘরে বসে বাবুর জন্য। এইভাবে পাতলা পাতলা করে প্যাকেটওয়ালা চিপস হবে, এটাকে সাইড চেঞ্জ করবে, এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে, এই দাগটাকে একটু বাঁকা করবে, আবার সোজা করবে, একবার সোজা করে একবার বাঁকা করে, সোজা বাঁকা যতবার নেট চালে ততবার সোজা বাঁকা করবেন না। তাহলে সবজিকে এইভাবে ধরে খালি হালকা হাতে এটাকে ছুঁয়ে ছুঁয়ে যাবেন, এটা সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে। এটা আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, এইভাবে কুচি ভাজি করবে। এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাটবেন, একটা সোজা করে একটা বাঁকা করে, এইভাবে নেট চালে হবে। সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন, কাটতে গেলে কান্নাকাটি শুরু করে, আর কান্নাকাটি করা লাগবে না, এইভাবে টাচ করবেন, এই সাইডে কাজ করবে, চোখ জ্বলবে না, হাত কাটবে না, যে কোনো সবজিকে কাটবে। এটাকে এইভাবে ধরে এটাকে সেন্টারে বসাবেন, আর একটা চাপ দিবেন, একটা চাপ দিবেন, 6টা ভাগ হবে। তারপরে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিবেন। এইভাবে সব একসাথে দিয়ে এখন ডাব্বা ক্লোজ, এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন। এটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, ধনিয়া, পুদিনা, পালা, বাদাম, हसरा हब्बाता सूफ नगीना तंतुड़ैया कुछ चाहिए कीमा कीमा बारीक बारीक এইভাবে সবকিছু কুচি কিমা করে কাটবে। মরিচ কাটার হাত জ্বালা পোড়া করবে না, পেঁয়াজ কাটার কান্নাকাটি করা লাগবে না, এইভাবে সবকিছু কুচি কিমা করে কাটবে। এইভাবে কুচি কিমা হবে, সাথে একটা চপিং বোর্ড থাকবে চপ করার জন্য, সাথে একটা ম্যাকারনি নাইফ, এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এইভাবে কাট হবে। মোটা পাতলা আপনার ইচ্ছা মতন করে কাটবেন, এইভাবে লাইনটাকে সমান করে নিবেন। এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে, আলুতে করবেন চিপস হবে, গাজরে করবেন স্লাদ হবে। এইভাবে সবকিছুতে ডিজাইনওয়ালা চিপস করবেন, এইভাবে ডিজাইন হবে, সাথে এটা থাকবে